আমার বস মাত্রই আমাকে জানালেন যে আমাদের ডিপার্টমেন্টের টার্নওভার রেট ৫০০ আর কোম্পানিটাকে ভেঙে পড়া থেকে বাঁচানোর জন্য আমিই এখন একমাত্র ভরসা। আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে। কাজ ছিল ড্যাশবোর্ড তৈরি করা আর অগোছালো ডেটা পরিষ্কার করা। সহজ মনে হচ্ছে তাই না? একদমই না। ২ সপ্তাহ পর আমি বুঝতে পারলাম যে আসলে আমাকে তৈরি করা হচ্ছে অবসর নেওয়া দুজন ফিন্যান্স এক্সপার্টের জায়গা বসানোর জন্য, যাদের ওপর পুরো কোম্পানিটা টিকে আছে। এই মানুষগুলো শুধু চলেই যাচ্ছে না, তারা সাথে করে নিয়ে যাচ্ছে দশকের পর দশক ধরে জমে ওঠা এমন সব অভিজ্ঞতা আর জ্ঞান, যার কোনো লিখিত রেকর্ড নেই। আমি কথা বলছি প্রাচীন সব স্প্রেডশিটের ডজনখানেক ট্যাবে থাকা হাজার হাজার ফর্মুলার কথা। আমি আমার বসকে বলেছিলাম যে আমি কোনো অ্যাকাউন্ট্যান্ট নই। তার উত্তর, এই কাজ করার জন্য তোমার অ্যাকাউন্ট্যান্ট হওয়ার প্রয়োজন নেই। ব্যাপারটা সহজ করে বুঝিয়ে বলি, এটা অনেকটা এমন যে আপনাকে নিয়োগ দেওয়া হলো একজন সেমি ট্রাক ড্রাইভার হিসেবে, আর তারপর বলা হলো যে আগামী ৬ সপ্তাহের মধ্যে আপনাকে একাই একটা স্তরশ্বাস বিমান চালাতে হবে। ট্রাকের রুট ভুল হলে আপনি হয়তো দেরি করবেন, কিন্তু সাসাশ্বাসের ক্ষেত্রে ভুল হলে পুরো বিমানটাই ক্র্যাশ করবে। আমি একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এই কোম্পানিটি কয়েক বছর আগে দেউলিয়া হয়ে গিয়েছিল একটি নির্দিষ্ট কারণে, ভুল ফিনান্সিয়াল রিপোর্টিং। আর এখন তারা আমাকে ঠিক সেই একই কাজ করার জন্য প্রস্তুত করছে। বিপদ সংকেতগুলো এখানেই শেষ হননি। আমার বস শেষ পর্যন্ত স্বীকার করলেন যে আমার এই পজিশনে আসা প্রায় সবাই ১ বছরের মধ্যেই পালিয়ে যা। আমি কোনো ক্যারিয়ার গড়ছি না, আমি আসলে একটা মাংসপেশণ যন্ত্রে ঢুকে পড়েছি। বর্তমানে আমি ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে বাজি থেকে কাজ করছি, নিজেকে ব্যস্ত দেখানোর জন্য আমার কাজগুলোকে অটোমেট করে দিয়েছি, আর যত সম্ভব অন্য সব চাকরির জন্য আবেদন করছি। বিমানটা নিশ্চিতভাবেই নিচে আছুড়ে পড়ছে, আর আমি শুধু মাটিতে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানাচ্ছি।